ফোনে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। আপনার কাছে জানতে চাইবো যে পাক সার্কাসে ছিনতাইবাজদের খপ্পরে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশলয় মুখার্জি রীতিমতো কোপ এবং একেবারে রক্তাক্ত হয়ে যায় এবং আমরা দেখি যে রীতিমতো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে বাংলা, কেউই আর নিরাপদ নয়। দেখুন, গতকাল রাত্রি 12:30টার সময় আমি যখন ফেসবুকে দেখছিলাম তখনই দেখলাম যে মানে আমাদের সবার বন্ধু, সবার ভাই কিশলয়কে ভয়ঙ্করভাবে যারা দুষ্কৃতিকারীরা পাক সার্কাসে ব্লেড চালিয়েছে, সেই রক্তাক্ত চেহারা দেখে আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করলাম এবং যতজনকে পেরেছি সবাইকে বলেছি। আমি খড়গপুরে ছিলাম যে যেভাবে হোক ওকে বাঁচাও, আগে তো বাঁচাতে হবে। তো এই যে এক ভয়ঙ্করতম ঘটনা যে সাংবাদিক থেকে ভারতের আমাদের পশ্চিমবঙ্গের বোন মা কেউ এখানে নিরাপদ নয়। কদিন আগেই দেখেছেন খড়গপুরে এক বৃদ্ধ মানুষ, বামপন্থী মানুষ অনিল দাস মহাশয়কে মাটিতে ফেলে রাস্তায় সবার সামনে ধরে মেরেছে। সাংবাদিক কিশলয় থেকে শুরু করে অনিল দাস, বৃদ্ধ থেকে আমাদের ছোট ভাই বোনেরা কেউ নিরাপদ নয় পশ্চিমবঙ্গে, কারণ পুলিশ হলো পশ্চিমবঙ্গের সবচাইতে বড় গুন্ডা। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক এখন নেই মার্কেটে, সমস্ত কর্মী সমর্থক চাইছে তৃণমূলের বিসর্জন হোক আর এখানে বিজেপির এখানে সুশাসন প্রতিষ্ঠিত হোক। তৃণমূলের সঙ্গে একমাত্র রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের গুন্ডা বাহিনী, তারা উর্দি পরে এই গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে। সেটা আপনি সুরাহা কার কাছে নিতে যাবেন? আদালত কতক্ষণ আপনাকে সুরক্ষা দেবে? আদালত তো সুরক্ষা দেবে পুলিশের থ্রু দিয়ে, আর সে যদি পুলিশই গুন্ডাগিরি করে তাহলে আপনি কিভাবে সুরক্ষা পাবেন? পশ্চিমবঙ্গ নিরাপদ নয়, বারবার দেখছে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ দেখছেন যে পশ্চিমবঙ্গ একটা তালিবানি রাজ্য হয়ে গেছে। একটা তালিবানদের থেকেও এখানে তালিবানে তাও একটা সুশাসন আছে, একটা ডিসিপ্লিন আছে ওখানে, কিন্তু এখানে সেটা পর্যন্ত নেই। রাস্তাঘাট সমস্ত জায়গায় যে কোনো মুহূর্তে আপনাদের বোম পড়তে পারে, কেউ ছুরি মারতে পারে, কেউ ব্লেড দিতে পারে, রাস্তায় নেমে আপনাকে বেধড়ক মারতে পারে, আর পাশের লোকেরা শুধু ভিডিও করবে মোবাইলে। একেবারে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কেউই আর নিরাপদ না। ধন্যবাদ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে ফোনে রয়েছে। শঙ্করবাবু, জানতে চাইবো যে ছিনতাইবাজদের খপ্পরে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশলয় মুখার্জি এবং রাতেই রক্তাক্ত অবস্থায় মাথায় আঘাত করে তাকে ছিনিয়ে নেওয়া হয় তার মানি ব্যাগ এবং একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে এই বাংলা। দেখুন, বিধায়ক হিসাবে নয়, শুধু শঙ্কর হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। প্রথম কথা হচ্ছে, রাজ্যে কেউ নিরাপদ নয়। একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবার বাদ দিয়ে রাজ্যের সবাই অসুরক্ষিত। সে আপনি ডাক্তার, উকিল, সাংবাদিক বলুন, এমনকি তৃণমূল কংগ্রেসেরও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একের পর এক তৃণমূল নেতাদের মৃত্যু এটা প্রমাণ করছে। সমস্যা হচ্ছে যে 2011 সালের পরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপর একাধিক আক্রমণ হয়েছে এবং আজ পর্যন্ত আমি দেখিনি যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে আক্রমণগুলো হলো সাংবাদিকদের উপরে, সাংবাদিকরা বা পুরো সাংবাদিক কুল তারা এর সমষ্টিগত প্রতিবাদ করেছে। ব্যক্তিগতভাবে যখন কেউ আক্রান্ত হচ্ছে, দুদিন বিষয়টা খবরে থাকছে, তারপরে বিষয়টা খবর থেকে আড়াল হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে আবার আরেক সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে। নির্বাচনের সময়, নির্বাচনের আগে পরে সর্বদা এই জিনিস দেখেছি এবং এটাও আমি আপনার সাথে সহমত নই যে ছিনতাইবাজ কোথায় ঠিক হলো। ছিনতাইবাজ কিনা কিন্তু পুলিশ বলবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা মানসিকতা হচ্ছে অপরাধ করবার, দুষ্কর্ম করবার। রাজ্যের পুলিশের মাথায় এখন দুষ্কৃতীরা নাচছে, তাই সাংবাদিক থেকে ডাক্তার, উকিল, রাজনৈতিক কর্মী কেউ আর এই রাজ্যে নিরাপদ নয়। এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ হওয়া দরকার, নাহলে পরবর্তীকালে আজকে যারা দূরে দাঁড়িয়ে আছেন তারাও আক্রান্ত হবে। ধন্যবাদ। শঙ্কর ঘোষ ছিলেন।